ওরে মাজায় গামছা লাগাইয়া কবরে যখন রাখবে, ওই কবরে রাখিয়া পাশের চালি বিছাইয়া কলা পাতা দিয়া মাটি পাড়াইয়া বাড়াইয়া দিবে, তোমার কবরে কেউ আর থাকবে না। মাটি দিয়া যখন সবাই কবর থেকে চলিয়া যাবে, ওরে কই গেল আমার বাপ, কই আমার মা? হসপিটালে আমার মা আসে, অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকলে কেউ না কেউ আমার পাশে থাকে, মা থাকে, বাবায় থাকে, ভাই বোন থাকবে। আরে আজকে আমার কি হয়ে গেল যে কবরে কেউ নাই, একটা বাতি নাই, ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি। ওরে সবাই চলে যাওয়ার পরে যখন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, ওরে আমি তো গুনাহগার, আমার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। ওরে আমাকে যখন বলবে তোর রবের পরিচয় দে, আমি তো রবের চিনি না। আমি বলবো হা হা লা আদরি, আমি কিছুই জানি না। যখন বলবে তোর ধর্মের পরিচয় দে, আমি তখন পাগলের মতো হয়ে যাব, হা হা লা আদরি, আমি তো রহমতের নবীরও চিনি না। আমার আল্লাহ তখন গাইবি আওয়াজ দিবে, ও ফেরেশতারা কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। জাহান্নামের আগুনে কবরটা ভরিয়া যাবে, একটা না দুইটা না 99টা সাপ কবরে চলে আসবে। নবী বলেন আল্লাহ ডাক দিয়া বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার বেনামাজির ধর, দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, নবী বলেন জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দুই ফোঁটা চোখের পানি সারিয়া কাঁদো। কান্না যদি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে। গুনার কথা স্মরণ করে আমার মাওলাকে ডাক দাও, এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। গুনার কথা স্মরণ করি আমার মাওলাকে একটু ডাক দাও। আমার মাওলার দেওয়া পানি মুখ করলো, আমার মাওলার দেওয়া বাতাস, আমার মাওলার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, এত নিমু খারাপ কেন হইছ? আমার মালিকের ডাক দাও, চোখের পানি ছাড়ো আর বলো আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ওরে আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না,
গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ কয় আমি জানি তুই কত বড় জাহান্নামের আসামি, আমি জানি তুই কত বড় গুনাহগার, আমি আল্লাহ জানি তুই কত বড় জালেম। আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ খানা বন্ধ করি নাই, বড় আমি আল্লাহ মায়া করিয়া ডাকতেছি তওবার দরজায় আয়, তওবা কর। ওরে গুনাহ নিয়ে কবরের বিছানায় যাইস না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। পাও দুইটা ধইরা বলি আর গুনাহ করিও না, আর দাড়ি কাটিও না, মা বাবারে কাটাইও না, আলেমের বিরোধিতা করিও না রে বাবা। শিক্ষকের দোয়া নিয়া নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার দোয়া নাও, দাড়ি কাটিও না, বেপরদায় চলিও না। আমার মাওলা কিন্তু ধরিয়া ফেললে আর পালায়া যাইতে পারবা না। আরে সুস্থতা আছো, কালকে অসুস্থ হয়ে যাবা গ্যারান্টি নাই। ওরে চোখে যদি পানি না আসে, কলবটা গুনার কারণে পাথর হয়ে গেছে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে একটু দোয়া চাও না, কান্নাওয়ালাকে বলো না, ও কান্নাওয়ালা ভাই, আপনার কপাল ভালো, আমার কপাল বড় খারাপ। আপনার চোখে পানি, আমার চোখে পানি নাই, আমার উপরে মাওলা বেজার হয়ে গেছে, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, আমার জন্য একটু দোয়া করিয়ে। ও আমার যুবক বাবারা, মা বাবার সাথে যদি বেয়াদবি করিয়া থাকো ক্ষমা চাইও, গোপনে গিয়া বাবার কাছে ক্ষমা চাও। বাবায় যদি মাথায় হাত দিয়া দেয় কপাল খুলিয়া যাবে। ওরে মায়ের সাথে যদি বেয়াদবি করো গোপনে গিয়া ক্ষমা চাইও। ও বাবারা, অন্যের দিকে তাকাইয়া আছো কেন? নিজের চোখে পানি কেন নাই? এরে তাকায়া দেখ, শাসন গাছার মুসলমানেরা, ও যুবকেরা, ও বাবাজিরা, ওরে ওরা টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, গাড়ির জন্য কাঁদে না, ওরা আমার মাওলাকে পাওয়ার জন্য কাঁদে। ওরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদে। ওরে তোমার চোখে কেন পানি নাই? মাওলারে ডাকো আর কাঁদো। ওরে মায়ের দোয়া নাও, আলেমের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আর গুনাহ করব না। মাওলারে বলো মনে মনে, আল্লাহ আর গুনাহ করব না। আমার আল্লাহকে বলো না, ও আল্লাহ আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ